হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিতে তোমাদের স্বাগত। তো দেখো রান্নাঘরে ঢুকে গেছি, আর রান্নাঘরে ঢুকে যাওয়া মানেই তো প্রিয়াঙ্কার কুটুকুটু করা আর পেট পুজো। পেট পুজো মানে খাওয়া দাওয়া রান্না ব্যস্তাই, এই আর গল্প আর ছাড়া কোনো গল্প নেই। তো পেট পুজো করতে গেলে তো রান্না করতেই হবে, আর রান্না করে কিন্তু খেতে হবে পেট পুজোর জন্য। তো এই জন্য ঢুকে গেছি রান্নাঘরে। আর আজকে কি কি করছি অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো, কারণ আমার ডেলি ব্লগ ডেলি ভিডিও, আমি তো এটা শেয়ার করা ছাড়া আর কিছুই শেয়ার করতে পারবো না। তো আমাকে এটাই দেখাতে হবে। দেখো ভাত এখানে উপর হয়ে গেছে, ভাতটা বরং বন্ধ করে দিলাম। তো দেখাচ্ছি আজকে কি কি করছি। এই দেখো এখানে কিন্তু চিকেন রেখেছি ম্যারিনেট করে। দেখো এখানে চিলি চিকেন বানাবো, এই যে সোয়া সস রাখা, তো ম্যারিনেট করে যেমন রাখা হয় চিকেনটাকে সেভাবে রেখেছি। এখানে একটু আদা রসুন খাবারে ঘষে রেখেছি, এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ। আর এটা কিন্তু করে নিয়েছি কিন্তু ঝাল ঝাল করে একটু, আমরা খুব ঝাল খাই না, কিন্তু সেই তুলনায় আজকে একটু ঝালই করেছি। তো একটু পেঁয়াজ দিয়ে জাস্ট চিংড়ি মাছ, দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু গামাকা গামাকা হয়েছে, তখন চিংড়ি মাছটা দিয়ে নেড়ে ছেড়ে কিন্তু এইভাবে নামিয়েছি। জাস্ট কিচ্ছু না, একটু কালার লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো দারুণ লাগে এটা গরম গরম ভাতের সাথে খেতে। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, চিলি চিকেনের চিকেনগুলি ভাজবো, বড়া বড়া করে ভাজবো, তোমরা তো জানোই। আর এখানে কিন্তু আমার ভাত হয়ে গেছে, এবার আমি ভাতটাকে দিয়ে দেবো উপর। এই দেখো ভাত হয়ে গেছে, তো ভাতটা উপর দিয়ে দেবো। তো এখন রান্নাবাড়ি কিন্তু আমি করতে আরম্ভ করে দিয়েছি, কারণ আমার মেয়ে বললো যে এক খাওয়া তুমি পনির করেছো কবে, আমি আজকেও পনির খেয়েছি, আমি আর খাবো না, এই করবো না, শীতটা ঘরের মধ্যে শুরু করে দিয়েছে। বলছে তুমি এক খাবার, একদিন শুধু বলেছি পনিরটা আজকে খা, তাই নিয়ে আমার মেয়ে কত কথা আমাকে শুনিয়ে দিয়েছে বন্ধুরা। তো এটাই হয় ছেলেমেয়েরা, আবদার তো বিভিন্ন রকম রান্নাবাড়ি করে খাওয়া মাদের কাছে আবদার করে, কিন্তু মাদের শরীর খারাপ হলেও কিছু করার উপায় থাকে না, রান্না করতেই হবে, হেসেলের কাজ করতেই হবে। হেসেল ছাড়া মেয়েদের জীবনে আর কিছু নেই। হেসেলটাই হচ্ছে মেয়েদের ঘর, একমাত্র যদি জীবনে কিছু ঘর থাকে সেটা হচ্ছে হেসেলটাই মেয়েদের জীবনের ঘর। কি ঠিক বললাম তো বন্ধুরা? আর মেয়েদের বাপের বাড়ি বলেও নিজের কিছু থাকে না, শ্বশুর বাড়ি বলেও নিজের কিছু থাকে না। মেয়েদের একমাত্র যদি নিজস্ব কোনো ঘর থাকে সেটা হচ্ছে হেসেল, রান্নাঘর। তো সেখানে কাজ করতেই হবে। বললাম শরীরটা এত খারাপ বাবা, যা থাকে খেয়ে নে। কেন খাবো, এইভাবে খাওয়া যায়, এই খাওয়া যায়। তাও আলু ভাজা ডিমের পোচ করে দিয়েছিলাম, অমলেট করেছিলাম, সেটা দিয়ে খাওয়া হয়েছিল। কিন্তু হলে হবে কি, তার হাজার কথা কিন্তু আমাকে শুনতে হয়েছে। তো এই জন্য করে নিচ্ছি। তার পছন্দ চিলি চিকেন করবো, আর এখানে কিন্তু ছেলের পছন্দের চিংড়ি করে নিয়েছি। ছেলে চিলি চিকেনও খাবে, আর তার সাথে চিংড়ি রয়েছে, চিংড়ি খাবে। তো চিংড়িটা হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। ভাতটা উপর দিয়ে আমি কিন্তু কড়াটা এখন আগুনটা জ্বালাইনি, ভাতটা উপর দিয়ে তারপর জ্বালিয়ে বড়াগুলি ভাজতে ভাজতে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, ভাত কিন্তু নামিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কড়াতে তেল গরম হয়ে এই দেখো চিলি চিকেনের বড়াগুলি কিন্তু দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো এক পিঠ হালকা করে ভাজা হোক, তারপরে আবার উল্টে দেবো। আর এখানে আবার কিছুটা আছে, তো ছেলেমেয়ের জন্যই করছি, একটু অল্প করে চিলি চিকেন করে নিচ্ছি। আর এখানে তো সব আছে, তারপরে একে একে দিয়ে চিলি চিকেনটা করে নেব। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ দিয়ে কিন্তু আদা রসুন টমেটো লঙ্কা সব দিয়ে ভালো করে কিন্তু চিলি চিকেনের মশলাটা কিন্তু কষাচ্ছি। তো আমি চিলি চিকেনে একটু আদা দিই, আর রসুনটা তো মাছ দিতেই হবে। আর দেখো ক্যাপসিকাম দিইনি, কেন বলো তো? তোমরা হয়তো বলতে পারো ক্যাপসিকাম নেই কেন, এই আবার কীরকম চিলি চিকেন। কিন্তু ক্যাপসিকাম দিইনি তার কারণ আমার ছেলে মেয়েদের মুখে পড়লে ওরা ফেলে দেয়। ক্যাপসিকামের অনেক দাম ভাই, হ্যাঁ, এই এতগুলি টাকা দিয়ে ক্যাপসিকাম কিনে তারপরে পাতে পড়বে, সব একটা করে ফেলে দেবে, এই জন্য আমি দিইনি। কারণ পয়সা অপচয় করা, জিনিস অপচয় করা কিন্তু একদমই উচিত নয়। মা লক্ষ্মীটাতে হয় কি অসন্তুষ্ট, তাই না বলো বন্ধুরা? এত কষ্ট করে ঠাকুরের ভগবানের আশীর্বাদে আমরা খেতে পাচ্ছি, ছেলে মেয়েকে নিয়ে ভালো আছি সুস্থ আছি, সেখানে যদি অপচয় করে ফেলে ধুলে খাই, ওখানে তো ভগবান অসন্তুষ্ট হবে না? কত মানুষ না খেয়ে থাকে, আর সেখানে আমরা ভগবানের আশীর্বাদে খেতে পাচ্ছি, তার দয়ায় তার আশীর্বাদে, সেখানে তো অপচয় করা উচিত না। তাই এর জন্য আমি ক্যাপসিকাম ছাড়াই কিন্তু চিলি চিকেনটা রেঁধে নিচ্ছি, যাতে নষ্ট না হয়, কারণ ফেলে দেবে, নষ্ট হবে, খাবে না। এর জন্য আমি ক্যাপসিকাম ছাড়াই করে নেবো চিলি চিকেন। আর এখানে তো চিকেনের পকোড়াগুলি ভেজে রেখেই দিয়েছি দুদিকে। এবারে কিন্তু একটু জল দিয়ে সোয়া সস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে টমেটো সস দেবো, কষিয়ে তারপরে চিলি চিকেনগুলি দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু চিলি চিকেন প্রায় হয়ে গেছে, ঝোলও টকবক করে ফুটছে। তো কিছুই নয়, যেমন তোমাদেরকে দেখালাম, কষিয়ে জল দিয়ে দিয়েছি, টমেটো সস, তারপরে তোমার পড়েছে সোয়া সস, সবই পড়েছে, স্বাদ মতন নুন মিষ্টি ঝাল সবই হয়েছে। তো চিলি চিকেন আমার প্রায় হয়ে গেছে, টকবক করে ফুটছে। আর এখানে চিলি চিকেনের পিসগুলি দেখো, একদম যার পাতে পড়বে সে একদম
কি বলবো, দিলখুশ যাকে বলে। তো এরকম বড় বড় চিকেনের পিস মানে দোকানে যদি বিক্রি করতাম 15 টাকা কি 20 টাকা করে পিস নিতাম। তো যাই হোক বন্ধুরা, দারুণ দারুণ পিস। আমি আর সেটাকে ছোটো করিনি কেটে, আমি সেইভাবেই কিন্তু পকোড়া করে করে এক একটা পাতে পড়লেও মানে একদম খেয়ে দারুণ ব্যাপার। কারণ হোটেলে তো এত বড় বড় পিস পাবো না, ঘরে করলেই সেগুলি হয়। তো এরকমভাবেই চিলি চিকেনটা কিন্তু ফাইনালি আমার হয়েই গেল। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু মানে তোমরা কিন্তু কমেন্ট করবে দেখতে কেমন হয়েছে। দেখতে তো ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, কারণ আমি একটু চেখেছি। কারণ যারা রাঁধুনি তারা তো একটু চাখতেই হয়। আর চেখে দেখলাম সুপার টুপার, মানে দারুণ হয়েছে খেতে। তো আজকের কিন্তু মেনুতে চিংড়ি মাছ আর চিলি চিকেন এই থাকবে আমাদের খাবারের মেনুতে, সেরকম কিছু আর করলাম না। তাই তোমাদের সঙ্গে সেটাই কিন্তু শেয়ার করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ। চলো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর আমাকে দেবে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিও ভালো লাগলে তাতে করবে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করবে, আর আমাকে প্রচুর ভালোবাসা দেবে। আর আমার তরফ থেকে রইলেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। চলো, টাটা, বাই।